এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে ঠাকুরগাঁয়ে মিশ্র প্রতিক্রিয়া। জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হলেও 5টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। ফলে একদিকে যেমন বইছে আনন্দের জোয়ার, অন্যদিকে হতাশা উদ্বেগ। কেন 5টি শিক্ষা প্রতিষ্ঠানে এমন ফল বিপর্যয়, কারণ খোঁজার চেষ্টা করেছেন ঠাকুরগাঁও প্রতিনিধি এম.এস. আমাদ। উৎসবের আমেজ নেই এখানে। ফল প্রকাশের পর অন্য শিক্ষা প্রতিষ্ঠানে যখন আনন্দ উল্লাস, তখন ঠাকুরগাঁয়ের রুইহা উপজেলার মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে হতাশার ছায়া। এই প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোনো শিক্ষার্থী। আমাদের প্রাতিষ্ঠানিক অবকাঠামো এত দুর্বল যেখানে আমরা ভালো কোনো স্টুডেন্টকে ভর্তি করাইতে পারি না। এই প্রতিষ্ঠানের মতোই আকচা আদর্শ উচ্চ বিদ্যালয়, অনভারডিগি উচ্চ বিদ্যালয়, তেয়ারিগা উচ্চ বিদ্যালয় ও রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পাশ করেনি কোনো পরীক্ষার্থী। ফলে প্রশ্ন উঠছে, কোথায় ঘাটতি ছিল? শিক্ষার্থীদের প্রস্তুতিতে, নিয়মিত পাঠদানে, নাকি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায়? এই বিষয়টা নিয়ে শিক্ষকদের আসলে আরো সচেতন হওয়া দরকার। ভালো করে পরিচর্যা করলে সামনের বার এটার পার্সেন্টেজ বাড়বে। এভরিডে স্কুল করেনি, মানে এক সপ্তাহ করলে এক মাইন নাই। শিক্ষকেরও কিছু ঘাটতি আছে না, ওদিকেও কোনো ঘাটতি নেই। ঘাটতি আমাদের স্কুলেরই ঘাটতি আছে। জেলার শিক্ষাবিদরা বলছেন, ফলাফল শুধু পরীক্ষার সময়ের প্রস্তুতির উপর নির্ভর করে না। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, অভিজ্ঞ শিক্ষক, পাঠদানের মান উন্নয়ন, অভিভাবকের সচেতনতা এবং প্রতিষ্ঠানের সঠিক ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ বিষয়। না শিক্ষক না শিক্ষার্থী একক এই ব্যর্থতা কিন্তু একক কারণ নয়। শিক্ষক, ম্যানেজিং কমিটি, অভিভাবক, শিক্ষার্থী সবার মধ্যে একটা আন্তরিক সমন্বয় থাকতে হবে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের 8 জেলায় মোট 18টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। এবারে ঠাকুরগাঁয়ে পাশের হার 55.90%। 397টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 5 বিদ্যালয়ে 24 পরীক্ষার্থী কেউ পাশ করেনি। এই স্কুলগুলোর বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে বলতে পারবো যে কি অবস্থা এবং এইটা কেন হলো সেটার কারণ উদ্ঘাটন করে আমরা পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। শিক্ষকদের কোনো সংকট ছিল কিনা বা প্রাতিষ্ঠানিক অন্য কী কারণে তারা খারাপ রেজাল্ট করলো, এবং সামনের বার যাতে আমরা এই অবস্থার উত্তরণ ঘটানো যায় দৃশ্যমানভাবে আমরা সেটা নিব। শূন্য পাশ করা এসব শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলকে সতর্ক সংকেত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয় আগামী দিনে এই প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়াতে কতটা কার্যকরী উদ্যোগ গ্রহণ করেন। এম.এস. আমাদ, এটিএন নিউজ, ঠাকুরগাঁও।